নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পথকুকুর মামলায় 2 মাসেও হলফনামা জমা পড়েনি। বাংলা, দিল্লি, তেলেঙ্গানা ছাড়া সব রাজ্যকে এবার ভর্ৎসনা শীর্ষ আদালতের। বাংলা, দিল্লি, তেলেঙ্গানা ছাড়া সমস্ত রাজ্যকে ভর্ৎসনা এবার শীর্ষ আদালতের। পথকুকুর মামলায় 2 মাসেও হলফনামা জমা পড়েনি। বাংলা থেকে শুরু করে দিল্লি, তেলেঙ্গানা ছাড়া সব রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, সুপ্রিম কোর্ট ঠিক কি কারণে এই ভর্ৎসনা করলো অন্যান্য রাজ্যকে? কি কারণে 2 মাসেও হলফনামা জমা পড়লো না? দেখো, কি কারণে জমা পড়েনি সেটা তো সংশ্লিষ্ট রাজ্যগুলি সেই উত্তর দিতে পারবে। তবে বিষয়টি শুরু হয়েছিল জুলাই মাসে একটি সংবাদ মাধ্যমের রিপোর্টকে ভিত্তি করে, এবং তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ তারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা বলেছিলেন যে বিভিন্ন রাজ্য থেকেই এই ধরনের অভিযোগ আসে যে পথকুকুরদের মাধ্যমে আহত হওয়া, তারা কামড়ে দেওয়া, এই ঘটনাগুলো বারংবার আসছে এবং আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই জন্যেই সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়ে পদক্ষেপ করার জন্য বলা হয়। পরবর্তীকালে সেই মামলায় 22শে অগস্ট সেই মামলাটি চলে আসে সুপ্রিম কোর্টেরই বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চের কাছে। 22শে অগস্ট তারা সেই মামলায় বলেন যে আগামী 2 মাসের মধ্যে, এবং আজকে ছিল সেই তারিখ 27শে অক্টোবরের মধ্যে, সমস্ত রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা এই পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণ, তাদের টিকাকরণ এবং তাদের সেক্ষেত্রে এই সংক্রান্ত সমস্যা মেটাতে ঠিক কি কি পদক্ষেপ করেছে তা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানাতে হবে। আজকে সেই মামলায় দেখতে পাওয়া যায় যে তিনটির জায়গা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন, এই দুটি রাজ্য এবং দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে হলফনামা জমা পড়েছে শীর্ষ আদালতে। বাকি কোনো রাজ্যের পক্ষ থেকে হলফনামা তো আসেইনি, কোনো রাজ্যের কোনো প্রতিনিধিও শীর্ষ আদালতে উপস্থিত ছিল না, যাতে চরম ক্ষুব্ধ বিচারপতি তখন সেই বিষয়ে বলেন যে আগামী 3রা নভেম্বর সকাল 10:30টায়, আগামী সোমবার দিন পড়ছে, আগামী সোমবার সকাল 10:30টার মধ্যে সমস্ত রাজ্যে, তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে আদালতে উপস্থিত থেকে জানাতে হবে তারা এই বিষয়ে ঠিক কি পদক্ষেপ করেছে, এবং যদি তারা না জানায় বা তারা যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে, এবং আদালতকেও অডিটোরিয়ামে শুনানি করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যাতে এই বিষয়ে দায়বদ্ধতা তৈরি হয়, সেই কারণেই এই অভিমত জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। 22শে অগস্ট এই মামলার শুনানিতে বিচারপতি যে কথা বলেছিলেন যে আগে বলা হয়েছিল যে সমস্ত পথকুকুর যে এলাকায় অত্যন্ত বেশি, তাদেরকে তুলে নিয়ে গিয়ে রাখতে হবে গভর্নমেন্টকে, এবং সেক্ষেত্রে তাদেরকে আটকে রাখা হবে, তারা যাতে বাইরে না আসতে পারে। কিন্তু পরবর্তীকালে এটা 11ই আগস্টের রায় ছিল। 22শে আগস্ট সেই রায় সামান্য পরিবর্তন করেন বিচারপতি বিক্রম নাথ এর 3 সদস্যের বেঞ্চ। তারা বলেন যে এই পথকুকুরদের সুনির্দিষ্টভাবে জন্ম নিয়ন্ত্রণ, কৃমিনাশ এবং টিকাকরণের পর যারা সুস্থ কুকুর রয়েছে তাদেরকে সেই এলাকাতেই ফিরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তারপরেও এই বিষয়টি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য কি কি পদক্ষেপ করেছে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে। তা জানানো হয়নি বলেই আজকে এই চরম পদক্ষেপ করল শীর্ষ আদালত। আগামী সোমবারের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের উপস্থিত থাকতে হবে, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ বাদ দিয়ে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। পথকুকুর মামলায় 2 মাসেও হলফনামা জমা পড়েনি। বাংলা, দিল্লি, তেলেঙ্গানা ছাড়া সব রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। 22শে অগস্ট দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলায় সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল সঠিক পদ্ধতিতে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে হবে।